এভরিওয়ান, অনেক মাস পরে এই ভিডিওটা শুট করছি। তো থাম্বনেলটা দেখে বুঝতে পেরেছো কিছু একটা গন্ডগোল ছিল, যে কারণে আমি ভিডিও করা বন্ধ করে দিয়েছিলাম। আর এখনো এই দাগটা পুরোপুরি ক্লিয়ার হয়নি, হালকা করে রয়েই গেছে। প্রায় 2-3 মাস হয়ে গেছে। আশা করছি আমি ভিডিও দিচ্ছি না। কেন দিচ্ছি না সেটা হচ্ছে একটা খুব খারাপ ব্যাপার। মানে আমি কিভাবে বলবো সেটাই ফার্স্ট অফ অল বুঝতে পারছিলাম না। মানে আমি জাস্ট ভিডিও করতে চাইছিলাম না, বা সোশ্যাল মিডিয়াতে অ্যাক্টিভ থাকতে চাইছিলাম না বলে হয়তো। বাট যেটা আমার সাথে ঘটে সেটা নিয়ে আমি একটু কথা বলতে চাই। সেটা হলো যে ভাই বোন যারা আছো আমার বয়সী বা আমার থেকে কম, যারা সবে সবে কলেজ জয়েন করছো, তাদের কাছে আমার একটা রিকোয়েস্ট আছে। বা 11-12, তো ভাই বোন প্রেম করছো করো, একটু ভেবেচিন্তে করো, পাশাতে করছো। আমি জানি তোমাদের এজটা ছোট, আমিও সেই এজ দিয়ে গেছি। আমিও সেই ভুলটা করেছি, ভুল করে শিখেছি, তাই জন্য এই কথাটা বলতে এলাম আজকে। ভাবলাম কথাটা বলা উচিত আমার। তো প্লিজ, যার সাথেই থাকছো, যাই করছো, একটু ভেবেচিন্তে করো। কারণ একটা 6 বছরের রিলেশনশিপ খুব ভয়ঙ্করভাবে এন্ড হতে পারে। আমি নিজের চোখের সামনে হয়েছে, আমার সঙ্গে হয়েছে। তো কেন হয়েছে, কি কারণে হয়েছে আমি সেটাই যাচ্ছি না। বাট এত ভালো রিলেশনশিপ, এত ভালো বন্ডিং কিভাবে শেষ হতে পারে সেটা আমি নিজের চোখের সামনে দেখেছি। কিভাবে তোমাকে ফাঁসাতে পারে, যাকে তুমি তোমার সবকিছু দিয়ে ভালোবাসবে বা সবকিছু করে নেবে তার জন্য। সে যদি এই ভিডিওটা দেখে, সে জানবে, তার 1% হলেও হয়তো মনে হবে যে শুভাঙ্গিনী দাস কোনোদিন তার ক্ষতি চায়নি বা চাইবেও না পরবর্তীকালে। তো ও যেটা করেছে সেটা ভুল ছিল। ও হয়তো সরি চেয়েছিল তারপরে পরবর্তীকালে আমার কাছে, যেটা করার পর আমার গায়ে হাত তুলেছিল। তো আমি সেটাকে আর একসেপ্ট করিনি। 6 বছর হতে পারে রিলেশনশিপ, বাট একবার সাহস পেলে সে বারবার সাহস পায়। তারপরেও জিনিসটা অনেক বাড়াবাড়ি হয়, যেগুলো নিয়ে আমি আর কথা বলতে চাই না। প্রচুর বাড়াবাড়ি হয়। তো আমার এই ভিডিওটা করার এইটুকুনি মোটিভ হচ্ছে, আমি এর পেছনে একটা ভিডিও লিঙ্ক অ্যাড করে দেবো ওই টাইমে যেদিন আমার হয়েছিল ব্যাপারটা।